হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বরিশাল বোর্ড 2025 সালের একটা কোশ্চিন, অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চিন, এবং যেই কোশ্চিনটা তোমাদের সবচেয়ে ত্রিকোণমিতি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, এবং এই সৃজনশীল তোমার যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ 100% তুমি কমন পাবা। তো এই সৃজনশীলটা আজকে আমরা এমন নিয়মে, এমন শর্টকাট অ্যান্ড টেকনিক, ট্রিক্স অ্যান্ড মজা করে সলভ করবো যাতে এই সৃজনশীল আমার একদম ভাজা ভাজা হয়ে যায়। এই সৃজনশীলের পর এই টাইপের যত ধরনের ম্যাথ থাকবে ইনশাল্লাহ ভাইয়ার একদম সুপার লেভেলের টেকনিক দিয়ে তুমি একদম ইজি পিজি করে সলভ করে নিতে পারবা। সো যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ নিয়ে নিবা, যে ভাইয়াকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা ভাইয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড চলো শুরু করি। দেখো আমরা আজকে দেখো আমরা ক নম্বর দিয়ে শুরু করতে পারি, তাই না? ক নম্বর কি বলতেছে তোমার টেন থিটা সমান এইটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? সো দেওয়া আছে, দিয়ে তুলে ফেলবা। আমি একটু তুললাম না, আমি ডিরেক্ট করতে শুরু করলে দিলাম 1/√3। এখন কি করতে হবে বলো তো? তাহলে টেন থিটা, টেন কত ডিগ্রি মান? 1/√3 বলো তো? 10 হচ্ছে 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে 10কে ক্যান্সেল আউট করে আমরা কি পাই? থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা সমান 30 ডিগ্রি পেয়ে গেছি। এবার তুমি কস থিটার মান নির্ণয় করতে পারবে না, এটা কোনো কথা? সিম্পল, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, কস থিটা সমান কস কত ডিগ্রি নির্ণয় করতে বলছে? কস 30 ডিগ্রি। ঠিক আছে, কস 30 ডিগ্রির মান। এবার সাইন যদি 30 ডিগ্রি হাফ হয়, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কস 30 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সো এটার অ্যান্সার হবে ভাইয়া √3/2। একদম কোপ হয়ে গেছে, তাই না? কোপ দিয়ে ফেলছি আমরা। ওকে, অ্যান্সার শেষ। এবার নম্বর কোশ্চেন দেখো তো কি দেওয়া আছে? আলফা অ্যান্ড বিটার মান নির্ণয় করতে হবে। এখন চিত্র থেকে আলফা এবং বিটার মান নির্ণয় করতে হবে। চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা দেখো তাহলেই হবে। অ্যান্ড ভাইয়ার সুপার লেভেলের টেকনিক তোমরা জানো কি না? আমরা কয়েকটা সূত্র জানি। সূত্র কি? সাগরে লবণ আছে। এই টেকনিক কে জানো? সাগরে লবণ আছে অ্যান্ড কে জানো না? এটাও একটু জানাবা। এই যে সাগরে লবণ আছে, সাগরে দিয়ে মনে রাখবা সাইন থিটা। একদম ইজি পিজি করে দিচ্ছি তোমার। তুমি জাস্ট ভিডিওটা কমপ্লিট করো, তোমার কাছে সবচেয়ে ইজি পিজি হয়ে যাবে এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, সাগরে লবণ আছে, তো লবণ মানে কি ভাই? লবণ মানে লম্ব ডিভাইডেড বাই অতি মানে আছে মানে অতিভুজ। আছে মানে কি? অতিভুজ। আমরা এইভাবে টেকনিক দিয়ে, একদম সুপার লেভেল টেকনিক দিয়ে শিখে ফেলবো। ঠিক আছে, আছে মানে অতিভুজ। এরকম করে আমাদের আরও একটা কঠিন টাইপের একটা সূত্র আছে। সেটা কি তোমরা জানো? সাগরে লবণ আছে, কবরে কিন্তু ভূত থাকে। কবরে কি থাকে? কবরে ভূত আছে, লিখবা কবরে ভূত আছে। বাবা, ও মাই গুডনেস। ঠিক আছে, কবরে ভূত আছে। আরও ভয়ঙ্কর কথা এর পরের লাইনে আছে, আরও ভয়ঙ্কর কথা। সো কবরে কি আছে? ভূত আছে। কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে অতি। এবার শর্টকাট ইউজ করলাম। ঠিক আছে, এরপরে আরও একটা সূত্র কি ভাই? 3 নম্বর সূত্র আমরা জানি। এবার অনেক ভয়ঙ্কর কথা। সাগরে লবণ আছে, থাক। কবরে কি আছে? ভূত আছে। এবার কবরে টেরা লম্বা ভূত। কেমন ভূত থাকে? কবরে টেরা লম্বা ভূত থাকে। এর মধ্যে দিয়ে আমরা টেরা দিয়ে মনে রাখতে পারবো টেন থিটা। সো আউটের মতো লাগতেছে নাকি আমার কথাগুলো শুনতে? আউট কে দেখছো বলো তো? আউট কি তোমরা দেখছো কোনো দিন? আউট কে দেখছো কমেন্টে জানাবা। লম্ব ডিভাইডেড বাই ভূমি টেন থিটা সমান এটা। ঠিক আছে, একদম শেষ। এবার আমরা হচ্ছে চিত্র দেখে অ্যাপ্লাই করবো। দেখো চিত্র আমাদের কী দেওয়া আছে দেখো তো? চিত্রটা একটু আমি তোমাকে একটু আঁকাই দিই একটু কষ্ট করে। এই হচ্ছে আমাদের চিত্র। ঠিক আছে, এই চিত্র মোটামুটি হয়েছে। অ্যান্ড ভালো না লাগলে আমার আবার নিজেরই ভালো লাগে না। ওকে, আমি একটু সোজা করে আঁকাই। ওকে, ডান। এবার এটা দেওয়া আছে তোমার পি, এটা কিউ, অ্যান্ড এটা হচ্ছে আর, অ্যান্ড সমকোণে একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাদের আলফা প্লাস বিটা এটা একটা কোণ দেওয়া আছে। ওকে, এরপর এটা একটা কোণ দেওয়া আছে বিটা, আলফা মাইনাস বিটা, এটা একটা কোণ দেওয়া আছে। সো ওকে, সমস্যা নেই। এখন এটার মান দেওয়া আছে 2√3, এটার মান দেওয়া আছে 2। ঠিক আছে, অ্যান্ড লম্ব কোণটা বিটা কোণটা, ভূমি কোণটা, এটা অলওয়েজ সমকোণের বিপরীত দিকেরটা। সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, মনে রাখবা। এটা হচ্ছে অতিভুজ, বুঝছো?
এটা অতিভুজ। লম্ব কোনটা ভূমি কোনটা? লম্ব ভূমি এটা কিন্তু ডিপেন্ড করবে, লম্বটা চিনে ফেললে ভূমি অটোমেটিক বের করতে পারবা, কারণ একটা অতিভুজ অলওয়েজ এটা সেম থাকে, অ্যান্ড লম্ব বের করলে বাকিটা ভূমি, লম্ব বের করলে বাকিটা ভূমি, এটা হচ্ছে ভাইয়ের টেকনিক। ঠিক আছে, সো মনে রাখবা সূক্ষ্মকোণের সমকোণ বাদ দিয়ে যে কোণ দুইটা থাকবে আর কি, যে কোণ দুইটা থাকবে, যে কোণ নিবা তার বিপরীত দিকের কোণটা, যে কোণটা নিবা তার বিপরীত দিকের কোণটা, সে বিপরীত দিকের বাহুটা হবে লম্ব। সো এইটা আলফা বিটা, আলফা প্লাস বিটা এর জন্য তোমার লম্ব লম্ব হচ্ছে তোমার পিকিউ, লম্ব কি পিকিউ। তাহলে একটু টেকনিকে ভাইয়াকে বলো তো, আলফা মাইনাস বিটার জন্য লম্ব কোনটা হবে? তোমরা কি এই উপরেরটা লম্বিটাকে লম্ব ভাবো? এইটা যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা কোন যুগে বাস করতেছো, মানে কোন যুগে আসে, এখনও তুমি হচ্ছে ত্রিকোণমিতির কিচ্ছু বোঝো নাই। আজকের এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখবা, এটা তুমি অলরেডি ইন্টারেস্টেড, অলরেডি তুমি জানা শুরু করছো। ঠিক আছে, এবার দেখো আমরা আলফা প্লাস বিটার যদি বিপরীত হয়, তাহলে আলফা মাইনাস বিটা যদি নেই, তাহলে তার বিপরীতটা একদম বিপরীত দিকে যেটা দেখবো, একদম সোজাসুজি তাকাবো। ঠিক আছে, নায়িকাকে খুঁজবা, তোমার মনে করো এই জায়গায় নায়িকা দাঁড়াইছে, তোমার মনে করো এই জায়গায় নায়িকা দাঁড়াইছে, এই তোমার নায়িকা। ঠিক আছে, এই তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, সো এখানে তুমি দেখবা যে সে কোথায় আছে, তাহলে সোজা তাকাইতে গিয়ে যে বাহুটা পাবা সেটা হচ্ছে তোমার কি লম্ব। ঠিক আছে, তো এর জন্য তোমার লম্বটা কী হবে? লম্বটা হবে কিউআর, লম্ব হবে কিউআর। এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার কোশ্চেনের ম্যাথ শেষ, তাহলে এই কোশ্চেন শেষ। ওকে, চলো অ্যাপ্লাই করি, দেখি আমরা পারি কিনা। চলো অ্যাপ্লাই করি, আমরা পারি কিনা দেখি। কী বলতেছে? আলফা প্লাস বিটা মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি কি টেন থিটা, 10 আমরা কোন নিব, কোন লম্ব? তাহলে 10 আলফা প্লাস বিটার জন্য নিই, 10 আলফা প্লাস বিটা, তাহলে টেরা লম্বা ভূত। দেখো তো টেন থিটা সমান কি জানি? লম্ব ডিভাইডেড বাই ভূমি, তো লম্ব কোনটা বলো তো? 10 আলফা প্লাস বিটার জন্য লম্ব কোনটা বলো? লম্ব কোনটা? লম্ব হচ্ছে পিকিউ, লম্ব পিকিউ। তাহলে আমাদের ভূমি কোনটা হবে? তাহলে বাকিটা ভূমি হচ্ছে বাকিটা, ভূমি হচ্ছে বাকিটা, তাহলে এটা হচ্ছে কিউআর। ঠিক আছে, সো এখান থেকে আলফা প্লাস বিটা এর মান বসাও, 10 আলফা প্লাস বিটা, তাহলে পিকিউ এর মান কত ভাই? পিকিউ এর মানটা হচ্ছে তোমার পিকিউ এর মানটা হচ্ছে তোমার 2√3 আর কিউআর এর মান হচ্ছে তোমার 2, তাহলে 2 কাটাকাটি, তাহলে এখানে অতএব বা আবার লিখতে পারি 10 থিটা 10 আলফা প্লাস বিটা সমান 10 কত ডিগ্রি মান √3 বলো তো? 10 60 ডিগ্রি মান √3, তাহলে ওই পাশ থেকে 10কে ক্যান্সেল আউট করে আমরা পাই আলফা প্লাস বিটা সমান 60 ডিগ্রি। এটা দেবা 1 নম্বর সমীকরণ, এই কোশ্চেন তোমার আসবে মানে আসবে, এটা 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, এটা তোমার 100% গ্যারেন্টি দিয়ে রাখো। ঠিক আছে, 100% চলে আসবে, যে কোনো পরীক্ষায় তুমি পাবা, ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমি মিশালাম, একটু জায়গাটা ক্লিয়ার করি, তাহলে তোমাদেরও একদম ফ্রেশ লাগবে। এরপরে বলো তো, আরেকটা নিব, 10 এবার আলফা মাইনাস বিটা, তা আলফা মাইনাস বিটার জন্য লম্ব কোনটা ছিল বলো তো? লম্ব তার বিপরীতটা, তাহলে কিউআর, লম্ব হচ্ছে কিউআর। তাহলে ভূমিটা কোনটা হবে? ভূমিটা হচ্ছে বাকিটা, তার মানে পিকিউ, তাহলে এখান থেকে 10 আলফা মাইনাস বিটা, তাহলে কিউআর এর মান কত ভাই? কিউআর এর মান হচ্ছে 2, আর হচ্ছে পিকিউ এর মান হচ্ছে 2√3, তাহলে 2 কাটাকাটি, তাহলে এবার এখানে চলে আসো, এটা তাহলে 10 আলফা প্লাস বিটা, 10 আলফা মাইনাস বিটা, এটা সমান 10 কত ডিগ্রি মান? 1/√3, 10 30 ডিগ্রি, তাহলে ওই পাশ থেকে 10টাকে ক্যান্সেল আউট করে আমরা পাই আলফা মাইনাস বিটা সমান 30 ডিগ্রি। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর একবার যোগ করবা, একবার বিয়োগ করবা, তাহলে তোমার ম্যাথ শেষ। 1 + 2 করে পাই, কেন পারবা না এগুলো বলো? এর চেয়ে মজার ম্যাথ আছে বলো? তুমি ত্রিকোণমিতি কেন বাদ দাও ভাই? মানে বুঝি না কিছু, ত্রিকোণমিতির মতো সহজ কিছু আসে? তুমি জাস্ট একটা করে কোশ্চেন সলভ করো তো, আমার ভাইয়ের যে যতগুলো ভিডিও দিছি তুমি একটা করে কোশ্চেন সলভ করো তো, তুমি জাস্ট 20 মিনিট করে সময় দিতে পারবে না? তুমি যদি 2x স্পিডে দেখো, এটা হচ্ছে তোমার 10 মিনিট হয়, তো তোমার 8টা সৃজনশীল একটা বোর্ডে থাকে, 8টা সৃজনশীল, তাহলে 8 × 10 = 80 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সময় দিলে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে, ত্রিকোণমিতি ফুল প্রিপারেশনই হয়ে যাবে তোমার। ঠিক আছে, মানে অথচ তুমি ত্রিকোণমিতি বাদ দিয়ে তুমি পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষায় তুমি 8টা সৃজনশীল সলভ করে যাওয়া ভাইয়ের, ইনশাল্লাহ তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে,
অ্যান্ড যে কোনো সমস্যা যদি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ যে কোনো সাবজেক্টে যদি সমস্যা থাকে ভাই ইউটিউব চ্যানেল হচ্ছে নূর স্টাডি কেয়ারে সার্চ দিবা, দেন ভিডিও অপশনে যাবা, তারপরে যে ধরনের ভিডিও তোমার দেখা উচিত ইনশাল্লাহ তুমি দেখে নিবা, তোমার যা প্রয়োজন হয়, ঠিক আছে। অথবা তুমি হচ্ছে নূর স্টাডি কেয়ার, অথবা তুমি হচ্ছে যে কোনো ভিডিও টপিক লিখে তুমি নূর ভাইয়া লিখে সার্চ দিবা, ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে, ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, 1 আর 2 যোগ করো, তাহলে 1 কত, 1 হচ্ছে এটা। তাহলে এবার আলফা প্লাস বিটা যোগ করতেছি, তাহলে আলফা মাইনাস বিটা, এটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ যোগ করতেছি। তাহলে এটা ডান দিক প্লাস ডান দিক, তাহলে প্লাস হচ্ছে ডান দিক, ঠিক আছে। তাহলে দুটো হচ্ছে যোগ করলাম। এবার দেখো তো বিটা কাটাকাটি, তাহলে আলফা প্লাস আলফা সমান কত হবে, 2 আলফা সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে অতএব আলফা সমান কত, 45 ডিগ্রি, আলফা সমান 45 ডিগ্রি। শেষ, ফা করে দিছি একদম। পরেরটা, এবার 1 বিয়োগ করবা, 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 করে পাই। এবার কী করবা, 1 কোনটা, 1 হচ্ছে আলফা প্লাস বিটা, বিয়োগ করতেছি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, মনে রাখবা, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো বিয়োগ ছিল যোগ হয়ে যাবে কি, বিয়োগ হয়ে যাবে কি যোগ, তাহলে বিটা, তাহলে এটা সমান এটা। তাহলে এবার বিয়োগ করতেছি প্রথমটা থেকে, প্রথমটা কত 60, তাহলে বামটা সমান বামটা থেকে বামটা বাদ দিছি, ডানটা থেকে ডানটা বাদ দিতে হবে। তাহলে এবার 30, দ্বিতীয়টা 30, তাহলে বিয়োগ করতেছি, বিয়োগ থেকে 30, ওকে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আলফা কাটাকাটি, তাহলে 2 বিটা সমান তুমি কী পাচ্ছ, 30 ডিগ্রি। তাহলে অতএব বিটা সমান কত বাবা, বিটা সমান 15 ডিগ্রি। শেষ। এগুলো কোনো ম্যাথ হইলো, বলো, এটা সমান শেষ। তাহলে এই যে তুমি এবার নির্ণয় সমাধান লিখবা, দেন হচ্ছে আলফা কমা বিটা, নির্ণয় সমাধান তুমি নির্ণয় সমাধানটার কথাটা লিখবা, দেন হচ্ছে আলফা কমা বিটা সমান তোমার আলফার মান কত পাইছো, আলফার মান হচ্ছে 45 ডিগ্রি পাইছো, এটার মান 15 ডিগ্রি পাইছো। শেষ। এইটুকু করতে পারলে তোমার 4 মার্ক। মানে কল্পনা করা যায় কেমনি ভাই, কেমনি এত সহজ ম্যাথ দেয় তোমাকে আমি সব কিছু দেখাই দিছি, একদম ভুট দেখায়, ঠিক আছে। তোমার এইগুলো যদি মনে থাকে ইনশাল্লাহ তুমি এখান থেকে 10-এ 10 তুমি পেয়ে যাবা। সো এইগুলো কোনোভাবে বাদ দিবা না, ভাইয়ের একদম রিকমেন্ডেশন, ভাইয়ের একদম অ্যাডভাইস, ঠিক আছে। ভাইয়ের ক্লাস যদি তোমার সবচেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে, অ্যান্ড হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই অনেক সাবস্ক্রাইব করে দেবে। তোমার হচ্ছে তুমি তো একাই অনেক সাবস্ক্রাইব করতে পারো না, সো ভাইকে একটু হেল্প করবা, তোমার বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দিবা, ঠিক আছে। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে দিবা যাতে তোমার ভালো লাগে, অ্যান্ড যদি ভালো না লাগে তাহলে ছড়ানোর প্রয়োজন নেই। অ্যান্ড আমার কন্টেন্ট খারাপ হলে তুমি কেন ছড়াবা, বুঝছো। তোমার কাছে যদি একদম ইজি লাগে অ্যান্ড সহজ তোমাকে আমি বুঝাইতে পারি, তোমার মাথা যদি আমি ফ্রেশ করতে পারি, তোমার মাইন্ড যদি ফ্রেশ করে তোমাকে আমি পড়াশোনা করাইতে পারি, তাহলে তুমি সাবস্ক্রাইব করবে, আর না হলে করার দরকার নেই, ঠিক আছে। তোমার হেল্পে না আসলে তুমি কেন আমার হেল্প করবা, অথবা তোমার যদি হেল্প আসে তাহলে তুমি হেল্পটা করবা, এটা তোমার ইমানি দায়িত্ব, ঠিক আছে। ওকে, এবার কি দেওয়া আছে, টি সমান 1 হলে দেখাইতে হবে টিটার মান, ওকে ডান, সমস্যা নেই। দেওয়া আছে দিয়ে তুলবা, আমি হচ্ছে তুললাম না, তাহলে দেওয়া আছে দিলাম না, তুমি ডিরেক্ট তুলবা, তুমি দেওয়া আছে দিয়ে তুলবা। তাহলে 3 থিটা প্লাস cos 3 থিটা, এখান থেকে আবার বলা আছে অতএব sin 3 থিটা cos 3 থিটা সমান কত ভাই, সমান 1। কেন লিখলাম, কারণটা হচ্ছে টি সমান 1, কারণটা হইল টি সমান 1, বুঝছো। তাহলে এখান থেকে যে কোনো একটাকে এক পাশে নিবা, তাহলে তোমার কোণ বের হয়ে যাবে, দেন স্কোয়ার করে দেবা, বুঝতেই তো পারতেছো, এগুলো তো করাই দিছি, তোমাকে করাই দিছি। তাহলে এটা সমান 1 মাইনাস cos 3 থিটা, তাহলে এটার উপর স্কোয়ার করো, অ্যান্ড এটার উপর কী করবা, স্কোয়ার করবা, পার করে বর্গ করে দিছি, ঠিক আছে। এবার কী পাবো বলো তো, সাইন স্কোয়ার 3 থিটা, এটা ভুল করে আবার 3-এর উপর স্কোয়ার দিও না, এটা কিন্তু হয় না, কোণের উপর কোনদিন বর্গ হয় না, কোণই থাকে, অপারেটরের উপর বর্গ করতে হবে, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে, এটা আবার ওই ভুলভাল করে না আবার। তো এটা দেখো তো, এটা হচ্ছে আমাদের কি একটা সূত্র পড়ছে না, 1 মাইনাস 2, এ কত, এ হচ্ছে 1, বি কত, বি হচ্ছে cos 3 থিটা, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তার মানে cos স্কোয়ার 3 থিটা, ওকে। তাহলে আমরা সবগুলোকে কষে কনভার্ট করি, তাহলে এটা সমান 1 মাইনাস cos স্কোয়ার 3 থিটা, এটা লিখতে পারি না, 1 মাইনাস 2 ইন্টু cos 3 থিটা প্লাস হচ্ছে cos 3 স্কোয়ার থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কী লিখতে পারি,
ওকে, ওই পাশে নিয়ে যাই সবগুলোকে এই পাশে নিয়ে আসি, অথবা ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে ভালো হবে। তাহলে 2 নিয়ে যাবো, তাহলে এটা সমান 0, এটা সমান 0 লিখে 1 মাইনাস 2 cos 3 থিটা প্লাস cos স্কোয়ার 3 থিটা, তাহলে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হচ্ছে 1, প্লাস হবে প্লাস হবে cos স্কোয়ার 3 থিটা। ওকে, তাহলে এবার এটাকে ওই পাশে ওইটাকে ওই পাশে নিই, তাহলে এটা আগে যোগ করে নাও, তাহলে 2 cos স্কোয়ার 3 থিটা, 2 cos স্কোয়ার 3 থিটা, 2 cos স্কোয়ার 3 থিটা। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, এখান থেকে যেটা থাকলো এখান থেকে যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের মাইনাস 2 cos 3 থিটা, এটা সমান এরকম হলো। ওকে, হোক, সমস্যা নেই, এটা সমান 0, এটা সমান 0। ঠিক আছে কিনা বলো তো, ঠিক আছে কিনা, এটা কি ঠিক আছে? দেখো তো তোমরা একটু। হ্যাঁ, ঠিক আছে, ঠিকই আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে 2 cos 3 থিটা, 2 cos 3 থিটা, এটা যদি কমন নিই তাহলে কী পাবো বলো তো, cos 3 থিটা মাইনাস হচ্ছে 1, তাহলে এখান থেকে এটা, তাহলে এবার ভাইয়ের কী লিখবা, হয় 2 cos 3 থিটা সমান 0, হ্যাঁ, অথবা ওকে, এটা সমান লিখবা ওকে, তাহলে cos 3 থিটা সমান 0 আলটিমেট, তাহলে cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে cos 3 থিটা সমান cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাই না, cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 3 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটার মান কত পাবা, থিটার মানটা তুমি পাবা, থিটার মান 90কে 3 দিয়ে ভাগ করো, অতএব থিটা সমান 3 3 90, তাহলে এটা, তাহলে এবার অথবা দিয়ে করবা, অথবা কি, এটা আমাদের cos 3 থিটা সমান তোমার হচ্ছে বা -1 সমান 0, তাহলে এখান থেকে তোমার cos 3 থিটা সমান 1, তাহলে cos কত ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1, cos 3 থিটা cos এটা সমান cos 0, তাহলে cos কাটাকাটি, cos উভয় থেকে ক্যান্সেল আউট, 3 থিটা সমান 0 ডিগ্রি, অতএব থিটা সমান তোমার কত ভাই, 0 ডিগ্রি, তাহলে 0 আর 90 ডিগ্রি, 0 আর 30 ডিগ্রি, বলো হয়েছে কিনা, ক্লিয়ার কিনা বলো, 0 এবং 30 ডিগ্রি। জিরো এবং 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 0। দেখো এটা হচ্ছে এটা হচ্ছে গ্রহণযোগ্য না, দিবা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে কি, গ্রহণযোগ্য না, কারণ এটা সূক্ষ্মকোণ না, ঠিক আছে, কারণ এটা সূক্ষ্মকোণ চাইছে তোমার কাছে সূক্ষ্মকোণ চাইছে, তো দুটা কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, এটা সূক্ষ্মকোণ কেমনে হয় না, এটা হচ্ছে হওয়া উচিত। ওয়েট একটু জাস্ট একটু, আমরা একটু চেক দিই, এটা আসলে ঠিক আছে কিনা, দেখি এটা সমান 1 পাইতে হবে, তাই না, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, সেটার মান যদি 0 হয়, এটা 0, তাহলে এটা 0 0 1, ঠিক আছে, এই নেওয়া যাবে, গ্রহণযোগ্য, ঠিক আছে, গ্রহণযোগ্য, ঠিক আছে। অ্যান্ড এটার অ্যান্সার হবে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, থিটা সমান 0, 30 ডিগ্রি, 0, 30 ডিগ্রি। অ্যান্ড যদি ভুল যায় আমি চেক দিয়ে জানাবো, কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে, সব প্যারা নিও না, ঠিক আছে, এটা ঠিকই আছে আমার যতটুকু সম্ভব।
ওকে, এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে বরিশাল বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025-এর কোশ্চিন একদম শেষ। কে কোথা থেকে যুক্ত আসো অবশ্যই ভাইকে কমেন্টের মাধ্যমে জানাবা, এবং যদি ভাইয়ের ক্লাস ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে একটু ছড়াই দিও, বারবার বলতেছি। অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তার সাথে সাথে নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে থাকবা। অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক কোথায় পাবো তাই তো আমাদের ডিসক্রিপশন বক্সটা একটু চেক দাও, অ্যান্ড হচ্ছে কমেন্ট বক্সটা চেক দিলে তুমি হচ্ছে ফেসবুক ডিসক্রিপশন বক্স পেয়ে যাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমার হচ্ছে পেয়ে যাবা, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবা। সো এত কিছু অ্যাক্সেস তোমাকে হচ্ছে ফ্রিতেই দিচ্ছি, জাস্ট কী করার জন্য বলো তো, আমার সাথে কানেক্ট করার জন্য। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।